দেবের গল্প পাঠের আসরের পক্ষ থেকে আপনাদের সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল। ভালো কাটুক 2025। এই শুভকামনার সঙ্গে নিয়ে এসেছি আজকের গল্প। আজ শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মেজদিদি গল্পের প্রথম পর্ব। তবে চলুন শুরু করা যাক আজকের গল্প। শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কালজয়ী ছোট গল্প মেজদিদি। কেষ্টার মা মুড়ি কড়াই ভাজিয়া চাহিয়া চিন্তিয়া অনেক দুঃখে কেষ্টধনকে 14 বছরেরটি করিয়া মারা গেলে গ্রামে তাহার আর দাঁড়াইবার স্থান রহিল না। বইমাত্র বড় বোন কাদম্বিনীর অবস্থা ভালো। সবাই কহিল, যা কেষ্ট, তো দিদির বাড়িতে গিয়ে থাকগে, সে বড় মানুষ, বেশ থাকবি, যা। মায়ের দুঃখে কেষ্ট কাঁদিয়া কাটিয়া জ্বর করিয়া ফেলিল। শেষে ভালো হইয়া ভিক্ষা করিয়া শ্রাদ্ধ করিল। তারপরে ন্যাড়া মাথায় একটি ছোট পুটুলি সম্বল করিয়া দিদির বাড়ি রাজহাটে আসিয়া উপস্থিত হইল। দিদি তাহাকে চিনিত না। পরিচয় পাইয়া এবং আগমনের হেতু শুনিয়া একেবারে অগ্নিমূর্তি হইয়া উঠিল। সে নিজের নিয়মে ছেলেপুলে লইয়া ঘর সংসার পাতিয়া বসিয়াছিল। অকস্মাৎ এ কি উৎপাত! পাড়ার যে বুড়ো মানুষটি কেষ্টাকে পথ চিনাইয়া সঙ্গে আসিয়াছিল, তাহাকে কাদম্বিনী খুব কড়া কড়া 2-4 কথা শুনাইয়া দিয়া কহিল, ভারী আমার মাসিমার কুটুমকে ডেকে এনেছেন ভাত মারতে। সৎমাকে উদ্দেশ করিয়া বলিল, বজ্জাত মাগি জ্যান্তে একদিন খোঁজ নিলে না, এখন মরে গিয়ে ছেলে পাঠিয়ে তত্ত্ব করেছেন। যাও বাপু, তুমি পরের ছেলে ফিরিয়ে নিয়ে যাও, এসব ঝঞ্ঝাট আমি পোয়াতে পারবো না। বুড়া জাতিতে নাপিত, কেষ্টার মাকে ভক্তি করিত, মা ঠাকরুন বলিয়া ডাকিত, তাই এত কটূক্তিতেও হাল ছাড়িল না। কাকতি মিনতি করিয়া বলিল, দিদি ঠাকুরন, লক্ষ্মীর ভাড়ার তোমার, কত দাস দাসী, অতিথি ফকির, কুকুর বিড়াল এ সংসারে পাত পেতে মানুষ হয়ে যাচ্ছে। এ ছোড়া দুমুটো খেয়ে বাইরে পড়ে থাকলে তুমি জানতেও পারবে না। বড় শান্ত সুবোধ ছেলে দিদি ঠাকুরন। ভাই বলে না নাও, দুঃখী অনাথ বামুনের ছেলে বলেও বাড়ির এক কোণে একটু ঠাই দাও দিদি ঠাকুরন। এ স্তুতিতে পুলিশের দারোগার মন ভেজে। কাদম্বিনী মেয়ে মানুষ মাত্র, কাজেই সে তখনকার মতো চুপ করিয়া রহিল। বুড়া কেষ্টকে আড়ালে ডাকিয়া 2টা সলা পরামর্শ দিয়া চোখ মুছিয়া বিদায় লইল। কেষ্ট আশ্রয় পাইল। কাদম্বিনীর স্বামী নবীন মুখুজ্জের ধান চালের আড়ত ছিল। তিনি বেলা 12টার পর বাড়ি ফিরিয়া কেষ্টাকে বক্র কটাক্ষে নিরীক্ষণ করিয়া প্রশ্ন করিলেন, এই এটি কে? কাদম্বিনী মুখ ভারী করিয়া জবাব দিল, তোমার বড় কুটুম গো, বড় কুটুম। নাও, খাওয়াও, পড়াও, মানুষ করো, পরকালের কাজ হোক। নবীন সৎ শাশুড়ির মৃত্যু সংবাদ পাইয়াছিলেন, ব্যাপারটা বুঝিলেন, কহিলেন, বটে, বেশ নধর গোলগাল দেহটি তো। স্ত্রী কহিলেন, বেশ হবে না কেন? বাপ আমার বিষয় আশয় যা কিছু রেখে গিয়েছিলেন সে সমস্তই মাগি ওর গব্বরে ঢুকিয়েছে, আমি তো তার একটি কানা করিও পেলুম না। বলা বাহুল্য, এই বিষয় আশয় একখানি মাটির ঘর এবং তৎসংলগ্ন একটি বাতাবি লেবুর গাছ। ঘরটিতে বিধবা মাথা গুজিয়া থাকিতেন এবং নেবুগুলি বিক্রি করিয়া ছেলের স্কুলের মাহিনা যোগাইতেন। নবীন রোষ চাপিয়া বলিলেন, খুব ভালো। কাদম্বিনী কহিলেন, ভালো নয় আবার, বড় কুটুম যে গো।
তাকে তার মতো রাখতে হবে তো। এতে আমার পাঁচু গোপালের বরাতে একবেলায় এক সঙ্গে জোটে তো তাই ঢের, নইলে অখ্যাতিতে দেশ ভরে যাবে বলিয়া পাশের বাড়ির দোতলা ঘরের বিশেষ একটা খোলা জানালার প্রতি রোষ কষায়িত লোচনের অগ্নি দৃষ্টি নিক্ষেপ করিলেন। এই ঘরটা তার মেজজা হেমাঙ্গিনীর। কেষ্ট বারান্দার একধারে ঘাড় হেট করিয়া বসিয়া লজ্জায় মরিয়া যাইতেছিল। কাদম্বিনী ভাড়ারে ঢুকিয়া একটা নারিকেল মালায় একটুখানি তেল আনিয়া তাহার পাশে ধরিয়া দিয়া কহিলেন, আর মায়া কান্না কাঁদতে হবে না, যাও পুকুর থেকে ডুব দিয়ে এসো গে। বলি, ফুলেল তেল টেল মাখার অভ্যেস নেই তো? স্বামীকে উদ্দেশ্য করিয়া চেঁচাইয়া বলিলেন, তুমি চান করতে যাবার সময় বাবুকে ডেকে নিয়ে যেও গো, নইলে ডুবে মলে টলে বাড়ি শুদ্ধ লোকের হাতে দড়ি পড়বে। কেষ্ট ভাত খাইতে বসিয়াছিল। সে স্বভাবতই ভাতটা কিছু বেশি খাইত, তাহাতে কাল বিকাল হইলে খাওয়া হয় নাই। আজ এতখানি পথ হাঁটিয়া আসিয়াছে, বেলা হইয়াছে। নানা কারণে পাতের ভাতগুলি নিঃশেষ করিয়াও তাহার ঠিক ক্ষুধা মিটে নাই। নবীন অদূরে খাইতে বসিয়াছিলেন। লক্ষ্য করিয়া স্ত্রীকে কহিলেন, কেষ্টকে আর দুটি ভাত দাও গো। দি বলিয়া কাদম্বিনী উঠিয়া গিয়া পরিপূর্ণ এক থালা ভাত আনিয়া সমস্তটা তাহার পাতে ঢালিয়া দিয়া উচ্চ হাস্য করিয়া কহিলেন, হ্যাঁ, তবেই হয়েছে। এ হাতির খোরাক নিত্য জোগাতে গেলে যে আমাদের আড়ত খালি হয়ে যাবে। ওবেলা দোকান থেকে মন দুই মোটা চাল পাঠিয়ে দিও, নইলে দেউলে হতে দেরি হবে না, তা বলে রাখছি। মর্মান্তিক লজ্জায় কেষ্টর মুখখানি আরো ঝুঁকিয়া পড়িল। সে এক মায়ের এক ছেলে। দুঃখিনী জননীর কাছে সরু চাল খাইতে পাইয়াছিল কিনা সে খবর জানি না, কিন্তু পেট ভরিয়া খাওয়ার অপরাধে কোনোদিন লজ্জায় মাথা হেট করিতে হয় নাই তাহা জানি। তাহার মনে পড়িল, হাজার বেশি খাইয়াও কখনো মায়ের মনের স্বাদ মিটাইতে পারে নাই। মনে পড়িল, এই সেদিনও ঘুড়ি লাটাই কিনিবার জন্যে দুমুঠা ভাত বেশি খাইয়া পয়সা আদায় করিয়া লইয়াছিল। তাহার দুই চোখের কোণ বাহিয়া বড় বড় অশ্রুর ফোঁটা ভাতের থালার উপর নিঃশব্দে ঝরিয়া পড়িতে লাগিল। সে সেই ভাত মাথা গুজিয়া গিলিতে লাগিল। বা হাতটা তুলিয়া মুছিতে পর্যন্ত সাহস করিল না, পাছে দিদির চোখে পড়ে। অনতিপূর্বেই মায়াকান্না কাদার অপরাধে বকুনি খাইয়াছিল। সেই ধমক তাহার এত বড় মাতৃশোকেরও ঘাড় চাপিয়া রাখিল। পৈতৃক বাড়িটা দুই ভাইয়ে ভাগ করিয়া লইয়াছিল। পাশের দোতলা বাড়িটা মেজ ভাই বিপিনের। ছোট ভাইয়ের অনেক দিন মৃত্যু হইয়াছিল। বিপিনেরও ধান চালের কারবার, তাহার অবস্থাও ভালো, কিন্তু বড় ভাই নবীনের সমান নয়। তথাপি ইয়ার বাড়িটাই দোতলা। মেজ বউ হেমাঙ্গিনী শহরের মেয়ে। সে দাস দাসী রাখিয়া লোকজন খাওয়াইয়া জাক জমকে থাকিতে ভালোবাসে। পয়সা বাঁচাইয়া গরিবী চালে চলে না বলিয়াই বছর চারেক পূর্বে দুই জায়ে কলহ করিয়া পৃথক হইয়াছিল। সেই অবধি প্রকাশ্য কলহ অনেকবার হইয়াছে, অনেকবার মিটিয়াওছে, কিন্তু মনোমালিন্য একটি দিনের জন্য ঘুচে নাই। কারণ সেটা বড় যা কাদম্বিনীর একলার হাতে। তিনি পাকা লোক, ঠিক বুঝিতেন ভাঙা হাড়ি জোড়া লাগে না। কিন্তু মেজ বউ অত পাকা নয়, অমন করিয়া বুঝিতেও পারিত না। ঝগড়াটা প্রথমে সেই করিয়া ফেলিত বটে, কিন্তু সেই মিটাইবার জন্য, কথা কহিবার জন্য, খাওয়াইবার জন্য ভিতরে ভিতরে ছটফট করিয়া একদিন আস্তে আস্তে কাছে আসিয়া বসিত। শেষে হাতে পায়ে পড়িয়া কাঁদিয়া কাটিয়া ঘাট মানিয়া বড় যাকে নিজের ঘরে ধরিয়া আনিয়া
ভাব করিত। এমনই করিয়া দুই জায়ের অনেক দিন কাটিয়াছে। আজ বেলা ৩টা সাড়ে ৩টার সময় হেমাঙ্গিনী এ বাড়িতে আসিয়া উপস্থিত হইল। কূপের পার্শ্বে সিমেন্ট বাঁধানো বেদির উপর রোদে বসিয়া কেষ্ট সাবান দিয়া একরাশ কাপড় পরিষ্কার করিতেছিল। কাদম্বিনী দূরে দাঁড়াইয়া অল্প সাবান ও অধিক গায়ের জোরে কাপড় কাচিবার কৌশলটা শিখাইয়া দিতেছিলেন। মেজোজাকে দেখিবা মাত্রই বলিয়া উঠিলেন, মা গো, ছেলেটা কি নোংরা কাপড় চোপড় নিয়েই এসেছে। কথাটা সত্য। কেষ্টার সেই লাল পেরে ধুতিটা পরিয়া এবং চাদরটা গায়ে দিয়া কেহ কুটুম বাড়ি যায় না। দুটোকে পরিষ্কার করার আবশ্যক ছিল বটে, কিন্তু রজকের অভাবে ঢের বেশি আবশ্যক হইয়াছিল পুত্র পাচুগোপালের জোড়া দুই এবং তাহার পিতার জোড়া দুই পরিষ্কার করা। কেষ্টা আপাতত তাহাই করিতেছিল। হেমাঙ্গিনী চাহিয়াই টের পাইল বস্ত্রগুলি কাহাদের, কিন্তু সে উল্লেখ না করিয়া জিজ্ঞাসা করিল, ছেলেটি কে দিদি? ইতিপূর্বে নিজের ঘরে বসিয়া আড়ি পাতিয়া সে সমস্তই অবগত হইয়াছিল। দিদি ইতস্তত করিতেছেন দেখিয়া পুনরায় কহিলেন, দিব্যি ছেলেটি তো, মুখের ভাব তোমার মতোই দিদি। বলি, বাপের বাড়ি কেউ নাকি? কাদম্বিনী বিরক্ত মুখে জবাব দিলেন, আমার বইমাত্র ভাই। ওরে ও কেষ্ট, তোর মেজদিদিকে একটা প্রণাম কর না রে। কি অসভ্য ছেলে বাবা! গুরুজনকে একটা নমস্কার করতে হয়, তাও কি তোর মামাগি শিখিয়ে দিয়ে মরেনি রে? কেষ্ট থতমত খাইয়া উঠিয়া আসিয়া কাদম্বিনীর পায়ের কাছেই নমস্কার করাতে তিনি ধমকাইয়া উঠিলেন, মরো, হাবা কালা নাকি? কাকে প্রণাম করতে বললুম, কাকে এসে করলে? বস্তুত আসিয়া অবধি তিরস্কার ও অপমানের অবিশ্রাম আঘাতে তাহার মাথা বেঠিক হইয়া গিয়াছিল। তাহার ঝাঁজে ব্যস্ত ও হতবুদ্ধি হইয়া হেমাঙ্গিনীর পায়ের কাছে সরিয়া আসিয়া শির অবনত করিতেই সে হাত দিয়া ধরিয়া ফেলিয়া তাহার চিবুক স্পর্শ করিয়া আশীর্বাদ করিল, থাক থাক, হয়েছে ভাই, চিরজীবী হও। কেষ্ট মূঢ়ের মতো তাহার মুখপানে চাহিয়া রহিল। এদেশে এমন করিয়া যে কেহ কথা বলিতে পারে, ইহা যেন তাহার মাথায় ঢুকিল না। তাহার সেই কুণ্ঠিত ভীত অসহায় মুখখানির পানে চাহিবা মাত্রেই হেমাঙ্গিনীর বুকের ভিতরটা যেন মুষড়াইয়া কাঁদিয়া উঠিল। নিজেকে আর সামলাইতে না পারিয়া সহসা এই হতভাগ্য অনাথ বালককে বুকের কাছে টানিয়া লইয়া তাহার পরিশ্রান্ত ঘর্মাপ্লুত মুখখানি নিজের আঁচলে মুছাইয়া দিয়া যাকে কহিল, আহা, একে দিয়ে কি কাপড় কাচিয়ে নিতে আছে দিদি? একটা চাকর ডাকুনি কেন? কাদম্বিনী হঠাৎ অবাক হইয়া গিয়া জবাব দিতে পারিলেন না, কিন্তু নিমিষে সামলাইয়া লইয়া রাগিয়া উঠিয়া বলিলেন, আমি তো তোমার মতো বড় মানুষ নই মেজে বউ, যে বাড়িতে 10-20টা দাস দাসী আছে। আমাদের গেরস্ত ঘরে। কথাটা শেষ হইবার পূর্বেই হেমাঙ্গিনী নিজের ঘরের দিকে মুখ তুলিয়া মেয়েকে ডাকিয়া কহিল, উমা, শিবুকে একবার এ বাড়িতে পাঠিয়ে দে তো মা। বট ঠাকুর আর পাঁচুর ময়লা কাপড়গুলো পুকুর থেকে কেচে শুকোতে দিক। বড় জায়ের দিকে ফিরিয়া চাহিয়া বলিল, এবেলা কেষ্ট আর পাচুগোপাল আমার ওখানে খাবে দিদি। সেই স্কুল থেকে এলেই পাঠিয়ে দিও, আমি ততক্ষণ একে নিয়ে যাই। কেষ্টকে কহিল, ওর মতো আমিও তোমার দিদি হই কেষ্ট, এসো আমার সঙ্গে, বলিয়া তাহার হাত ধরিয়া নিজেদের বাড়ি চলিয়া গেল। কাদম্বিনী বাধা দিলেন না, অধিকন্তু হেমাঙ্গিনী প্রদত্ত এত বড় খোঁচাটাও নিঃশব্দে হজম করিলেন। তাহার কারণ, যে ব্যক্তি খোঁচা দিয়াছে সে এবেলা খরচটাও বাঁচাইয়া দিয়াছে। কাদম্বিনীর পয়সার বড় সংসারে আর কিছু ছিল না, তাই গাভী দুধ দিতে দাঁড়াইয়া পা ছুড়িলে
তিনি সহিতে পারিতেন। সন্ধ্যার সময় কাদম্বিনী প্রশ্ন করিলেন, কি খেয়ে এলি রে কেষ্ট? কেষ্ট সলজ্জ নতমুখে কহিল, লুচি। কি দিয়ে খেলি? কেষ্ট তেমনি ভাবে বলিল, রুই মাছের মুড়োর তরকারি, সন্দেশ, রসগোল্লা। ইস, বলি মেস ঠাকুরন, মুড়োটা কার পাতে দিলেন? হঠাৎ এই প্রশ্নে কেষ্টর মুখখানি পাণ্ডুর হইয়া গেল। উদ্যত প্রহরণের সম্মুখে রজ্জুবদ্ধ জানোয়ারের প্রাণটা যেমন করিয়া ওঠে, কেষ্টর বুকের ভিতরটায় তেমনি ধারা করিতে লাগিল। দেরি দেখিয়া কাদম্বিনী কহিলেন, তোর পাতে বুঝি? গুরুতর অপরাধীর মতো কেষ্ট মাথা হেট করিল। অদূরে দাওয়ায় বসিয়া নবীন তামাক খাইতেছিলেন। কাদম্বিনী সম্বোধন করিয়া বলিলেন, বলি শুনলে তো? নবীন সংক্ষেপে বলিয়া হুকায় টান দিলেন। কাদম্বিনী উষ্মার সহিত বলিতে লাগিলেন, খুড়ি আপনার লোক, ব্যবহারটা দেখো। পাঁচুগোপাল আমার রুই মাছের মুড়ো বলতে অজ্ঞান, সে কি তা জানে না? তবে কোন আক্কেলে তার পাতে না দিয়ে বেনাবনে মুক্ত ছড়িয়ে দিলে? বলি, হ্যাঁ রে কেষ্ট, সন্দেশ রসগোল্লা খুব পেট ভরে খেলি না? 7 জন্মে কখনো তুই এসব চোখেও দেখিসনি। স্বামীর দিকে চাহিয়া বলিলেন, যারা দুটি ভাত পেলে বেঁচে যায় তাদের পেটে লুচি সন্দেশ কি হবে? কিন্তু আমি বলছি তোমাকে, কেষ্টকে মেজগিন্নি বিগড়ে না দেয় তো আমাকে কুকুর বলে ডেকো। নবীন মৌন হইয়া রহিলেন, কারণ স্ত্রী বিদ্যমানে মেজবউ তাহাকে বিগ্রায় ফেলিতে পারিবে এরূপ দুর্ঘটনা তিনি বিশ্বাস করিলেন না। তাহার স্ত্রীর কিন্তু স্বামীর উপরে বিশ্বাস ছিল না, বরং 16 আনা ভয় ছিল। সাদা সিধা ভালো মানুষ বলিয়া যে কেহ তাহাকে ঠকাইয়া লইতে পারে, সেই জন্য ছোট ভাই কেষ্টর মানসিক উন্নতি অবনতির প্রতি সেই অবধি তিনি প্রখর দৃষ্টি পাতিয়া রাখিলেন। পরদিন হইতেই দুটো চাকরের একটাকে ছাড়ানো হইল। কেষ্ট নবীনের ধান চালের আড়তে কাজ করিতে লাগিল। সেখানে সে ওজন করে, বিক্রি করে, 4-5 ক্রোশ পথ হাঁটিয়া নমুনা সংগ্রহ করিয়া আনে। দুপুরবেলা নবীন ভাত খাইতে আসিলে দোকান আগলায়। 1-2 পরে একদিন তিনি আহার নিদ্রা সমাপ্ত করিয়া ফিরিয়া গেলে সে ভাত খাইতে আসিয়াছিল। তখন বেলা 3টা। কেষ্ট পুকুর হইতে স্নান করিয়া আসিয়া দেখিল দিদি ঘুমাইতেছেন। তাহার তখনকার ক্ষুধার তাড়নায় বোধ করি বাঘের মুখ হইতেও খাবার কাড়িয়া আনিতে পারিত, কিন্তু দিদিকে ডাকিয়া তুলিবে এ সাহস তার হইল না। রান্নাঘরের দাওয়ার একধারে চুপটি করিয়া দিদির ঘুম ভাঙার আশায় বসিয়াছিল। হঠাৎ ডাক শুনিল, কেষ্ট! সে আহ্বান কি স্নিগ্ধ হইয়াই তাহার কানে বাজিল। মুখ তুলিয়া দেখিল মেজদি তাহার দোতলার ঘরে জানালা ধরিয়া দাঁড়াইয়া আছেন। কেষ্ট একটিবার চাহিয়াই মুখ নামাইল। খানিক পরে হেমাঙ্গিনী নামিয়া আসিয়া সম্মুখে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, কদিন দেখিনি তো, এখানে চুপ করে বসে কেন কেষ্ট? একে ক্ষুধায় অল্পেই চোখে জল আসে, তাহাতে এমন স্নেহার্দ্র কণ্ঠস্বর। তাহার 2 চোখ টলটল করিতে লাগিল। সে ঘাড় হেট করিয়া রহিল, উত্তর দিতে পারিল না। মেজ খুড়িমাকে সব ছেলেমেয়েরা ভালোবাসত। তাহার গলার স্বর শুনিয়া কাদম্বিনীর ছোট মেয়ে ঘর হইতে বাহির আসিয়াই চেঁচাইয়া বলিল, কেষ্ট মামা, রান্নাঘরে তোমার ভাত ঢাকা আছে, খাও গে, মা খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। হেমাঙ্গিনী অবাক হইয়া কহিলেন, কেষ্টর এখনো খাওয়া হয়নি? তোর মা খেয়ে ঘুমোচ্ছে কি রে? হ্যাঁ কেষ্ট, আজ তোর এত বেলা হলো কেন? কেষ্ট ঘাড় হেট করিয়াই রহিল। টুনি তাহার জবাব দিল, কেষ্ট মামার রোজ তো এমনই বেলাই হয়, বাবা খেয়ে দিয়ে দোকানে ফিরে গেলে তবে তো ও খেতে আসে। হেমাঙ্গিনী বুঝিলেন
কেষ্টাকে দোকানের কাজে লাগানো হইয়াছে, তাহাকে বসাইয়া খাওয়ানো হইবে এ আশা অবশ্য তিনি করেন নাই। কিন্তু একবার এই বেলার দিকে চাহিয়া, একবার এই ক্ষুধা ও তৃষ্ণায় আর্ত শিশুদেহের পানে চাহিয়া তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল। আঁচলে চোখ মুছিতে মুছিতে তিনি বাড়ি চলিয়া গেলেন। মিনিট দুই পরে এক বাটি দুধ হাতে ফিরিয়া আসিয়া রান্নাঘরে ঢুকিয়াই শিহুরিয়া মুখ ফিরাইয়া দাঁড়াইলেন। কেষ্ট খাইতে বসিয়াছিল। একটা পিতলের থালার উপর ঠান্ডা শুকনা ডেলা পাকানো ভাত, এক পাশে একটুখানি ডাল ও কি একটু তরকারির মতো। দুধটুকু পাইয়া তাহার মলিন মুখখানি হাসিতে ভরিয়া গেল। হেমাঙ্গিনী দ্বারের বাহিরে আসিয়া দাঁড়াইয়া রহিলেন। কেষ্ট খাওয়া শেষ করিয়া পুকুরে আচাইতে চলিয়া গেলে একটিবার মুখ বাড়াইয়া দেখিলেন পাতে গোনা একটিও ভাত পড়িয়া নাই। ক্ষুধার জ্বালায় সে সেই অন্ন নিঃশেষ করিয়া খাইয়াছে। হেমাঙ্গিনীর ছেলে ললিত প্রায় সেই সমবয়সী। নিজের অবর্তমানে নিজের ছেলেকে এই অবস্থায় হঠাৎ কল্পনা করিয়া ফেলিয়া কান্নার ঢেউ তাহার কণ্ঠ পর্যন্ত ফেনাইয়া উঠিল। তিনি সেই কান্না চাপিতে চাপিতে বাড়ি চলিয়া গেলেন। সর্দি উপলক্ষ করিয়া হেমাঙ্গিনীর মাঝে মাঝে জ্বর হইত। দিন দুই থাকিয়া আপনি ভালো হইয়া যাইত। দিন কয়েক পরে এমন একটু জ্বর বোধ হওয়ায় সন্ধ্যার পর বিছানায় পড়িয়াছিলেন। ঘরে কেউ নাই। হঠাৎ মনে হইল কে যেন অতি সন্তর্পণে কবাটের আড়ালে দাঁড়াইয়া উকি মারিয়া দেখিতেছে। ডাকিলেন, কে রে ওখানে দাঁড়িয়ে? ললিত। কেউ সাড়া দিল না। আবার ডাকিতে আড়াল হইতে জবাব আসিল, আমি। কে আমি রে? আয় ঘরে এসে বস। কেষ্ট সসংকোচে ঘরে ঢুকিয়া দেয়াল ঘেঁষিয়া দাঁড়াইল। হেমাঙ্গিনী উঠিয়া বসিয়া সস্নেহে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, কেন রে কেষ্ট? কেষ্ট আরও একটু সরিয়া আসিয়া মলিন কোচার খুঁট খুলিয়া দুটি আধ পাকা পেয়ারা বাহির করিয়া বলিল, জ্বরের উপর খেতে বেশ। হেমাঙ্গিনী সাগ্রহে হাত বাড়াইয়া বলিলেন, কোথায় পেলি রে? আমি কাল থেকে লোকের কত খোসামত করছি, কেউ এনে দিতে পারেনি বলিয়া পেয়ারা শুদ্ধ কেষ্টর হাতখানি ধরিয়া কাছে বসাইলেন। কেষ্ট লজ্জায় আহ্লাদে আরক্ত মুখ হেঁট করিল। যদিও এটা পেয়ারার সময় নয়, হেমাঙ্গিনীও খাইবার জন্য ব্যাকুল হইয়া উঠেন নাই। তথাপি এই দুটি সংগ্রহ করিয়া আনিতে দুপুরবেলার সমস্ত রোদটা কেষ্টর মাথার উপর দিয়া বহিয়া গিয়াছিল। হেমাঙ্গিনী জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ কেষ্ট, কে তোকে বললে আমার জ্বর হয়েছে? কেষ্ট জবাব দিল না। কে বললে রে আমি পেয়ারা খেতে চেয়েছি? কেষ্ট তাহারও জবাব দিল না। সে সেই যে মুখ হেঁট করিল, আর তুলিতেই পারিল না। ছেলেটির যে অতিশয় লাজুক ও ভীরু স্বভাব হেমাঙ্গিনী তাহা পূর্বেই টের পাইয়াছিলেন। তখন তাহার মাথায় মুখে হাত বুলাইয়া দিয়া আদর করিয়া দাদা বলিয়া ডাকিয়া আরও কত কি কৌশলে তার ভয় ভাঙাইয়া অনেক কথা জানিয়া লইলেন। বিস্তর অনুসন্ধানে পেয়ারা সংগ্রহ করিবার কথা হইতে শুরু করিয়া তাহাদের দেশের কথা, মায়ের কথা, খাওয়া দাওয়ার কথা, দোকানে কি কাজ করিতে হয় তাহার কথা একে একে সমস্ত বিবরণ শুনিয়া লইয়া চোখ মুছিয়া বলিলেন, এই তোর মেজদিকে কখনো কিছু লুকোস নে কেষ্ট। যখন দরকার হবে চুপি চুপি এসে চেয়ে নিস, নিবি তো? কেষ্ট আহ্লাদে মাথা নাড়িয়া কহিল, আচ্ছা। সত্যকার স্নেহ যে কি তাহা দুঃখী মায়ের কাছে কেষ্ট শিখিয়াছিল। এই মেজদিদির মধ্যে তাহাই আস্বাদ করিয়া কেষ্ট রুদ্ধ মাতৃশোক আজ গলিয়া ঝরিয়া গেল। উঠিবার সময় সে মেজদিদির পায়ের ধুলা মাথায় লইয়া যেন বাতাসে ভাসিতে ভাসিতে বাহির হইয়া আসিল।
কিন্তু তাহার দিদির আক্রোশ তাহার প্রতি প্রতিদিনই বাড়িয়াই চলিতে লাগিল। কারণ সে সৎমার ছেলে, সে নিরুপায়। অখ্যাতির ভয়ে তাহাকে তাড়াইয়া দেওয়াও যায় না, বিলাইয়া দেওয়াও যায় না। সুতরাং যখন রাখিতেই হইবে, তখন যতদিন তাহার দেহ বহে ততদিন কষিয়া খাটাইয়া লওয়াই ঠিক। সে ঘরে ফিরিয়া আসিতেই দিদি ধরিয়া পড়িলেন, সমস্ত দুপুর দোকান পালিয়ে কোথায় ছিলি রে কেষ্ট? কেষ্ট চুপ করিয়া রহিল। কাদম্বিনী ভয়ানক রাগিয়া বলিলেন, বল শিগগির। কেষ্ট তথাপি নিরুত্তর হইয়া রহিল। মৌন থাকিলে যাহাদের রাগ পড়ে, কাদম্বিনী সে দলের নহেন। অতএব কথা বলাইবার জন্য তিনি যতই জেদ করিতে লাগিলেন, বলাইতে না পারিয়া তাহার ক্রোধ এবং রোগ ততই চড়িয়া উঠিতে লাগিল। অবশেষে পাঁচু গোপালকে ডাকিয়া তাহার দুই কান পুনঃ পুনঃ মলাইয়া দিলেন এবং তাহার জন্য রাত্রে হাড়িতে চাল লইলেন না। আঘাত যতই গুরুতর হোক, প্রতিহত হইতে না পাইলে লাগে না। পর্বত শিখর হইতে নিক্ষেপ করিলেই হাত পা ভাঙে না, শুধু তখনই যখন পদতল পৃষ্ঠ কঠিন ভূমি সেই বেগ প্রতিরোধ করে। ঠিক তাহাই হইয়াছিল কেষ্টর। মায়ের মরণ যখন পায়ের নিচের নির্ভর স্থলটুকু তাহার একেবারে বিলুপ্ত করিয়া দিল, তখন হইতে বাহিরের কোনো আঘাতই তাহাকে আঘাত করিয়া ধূলিসাৎ করিয়া দিতে পারিত না। সে দুঃখীর ছেলে, কিন্তু কখনো দুঃখ পায় নাই। লাঞ্ছনা গঞ্জনার সহিত তাহার পূর্ব পরিচয় ছিল না। তথাপি এখানে আসা অবধি কাদম্বিনীর দেওয়া কঠোর দুঃখ কষ্ট সে যে অনায়াসে সহ্য করিতে পারিতেছিল, সে শুধু পায়ের তলায় অবলম্বন ছিল না বলিয়াই। কিন্তু আজ আর পারিল না। আজ সে হেমাঙ্গিনীর মাতৃস্নেহের নির্ভর ভিত্তির সন্ধান পাইয়াছিল। তাই আজিকার এই অত্যাচার অপমান তাহাকে একেবারে ব্যাকুল করিয়া দিল। মাতা পুত্র এই নিরপরাধ নিরশ্রয় শিশুকে শাসন করিয়া, লাঞ্ছনা করিয়া, অপমান করিয়া, দণ্ড দিয়া চলিয়া গেলেন। সে অন্ধকার ভূমিশয্যায় পড়িয়া আজ অনেক দিন পর আবার মাকে স্মরণ করিয়া মেজদির নাম করিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। পরদিন সকালেই কেষ্ট হঠাৎ গুটি গুটি ঘরে ঢুকিয়া হেমাঙ্গিনীর পায়ের কাছে বিছানার এক পাশে আসিয়া বসিল। হেমাঙ্গিনী পা দুইটি একটু গুটাইয়া লইয়া সস্নেহে বলিলেন, দোকানে যাসনি কেষ্ট? এইবার যাব। দেরি করিস নে দাদা, এই বেলা যা, নইলে এক্ষুনি আবার গালাগালি করবে। কেষ্টর মুখ একবার আরক্ত, একবার পাণ্ডুর হইল। যাই বলিয়া সে উঠিয়া দাঁড়াইল। একবার ইতস্তত করিয়া কি একটা বলিতে গিয়া আবার চুপ করিল। হেমাঙ্গিনী তাহার মনের কথা যেন বুঝিলেন, বলিলেন, কিছু বলবি আমাকে রে? কেষ্ট মাটির দিকে চাহিয়া অতি মৃদুস্বরে বলিল, কাল কিছু খাইনি মেজদি। কাল থেকে খাসনি? বলিস কি কেষ্ট? কিছুক্ষণ পর্যন্ত হেমাঙ্গিনী স্থির হইয়া রহিলেন। তারপর দুই চোখ জলে পূর্ণ হইয়া গেল। সেই জল ঝরঝর করিয়া ঝরিতে লাগিল। তাহার হাত ধরিয়া টানিয়া আর একবার কাছে বসাইয়া একটি একটি করিয়া সব কথা শুনিয়া লইয়া বলিলেন, কাল রাত্রেই কেন এলি নে রে? কেষ্ট চুপ করিয়া রহিল। হেমাঙ্গিনী আঁচলে চোখ মুছিয়া বলিলেন, আমার মাথার দিব্যি রইল ভাই, আজ থেকে আমাকে তোর সেই মরা মা বলে মনে করবি। যথাসময়ে সমস্ত কথা কাদম্বিনীর কানে গেল। তিনি নিজের বাড়ি হইতে মেজ বউকে ডাক দিয়া বলিলেন, ভাইকে কি খাওয়াতে পারি নে যে তুমি অত কথা তাকে গায়ে পড়ে বলতে গেছ? কথার ধরন দেখিয়া হেমাঙ্গিনীর গা জ্বালা করিয়া উঠিল, কিন্তু সে ভাব গোপন করিয়া বলিলেন,
যদি গায়ে পড়েই বলে থাকি তাতেই বা দোষ কি? কাদম্বিনী প্রশ্ন করিলেন, তোমার ছেলেটিকে ডেকে এনে আমি যদি এমনি করে বলি, তোমার মানটি থাকে কোথায় শুনি? তুমি এমন করে নাই দিলে আমি তাকে শাসন করি কি করে বলো দেখি? হেমাঙ্গিনী আর সহ্য করিতে পারিল না, বলিল, দিদি, 15-16 বছর একসঙ্গে ঘর করছি, তোমাকে আমি চিনি। পেটে মেরে আগে তোমার নিজের ছেলেকে শাসন করো, তারপরে পরের ছেলেকে করো, তখন গায়ে পড়ে কথা কইতে যাব না। কাদম্বিনী অবাক হইয়া বলিলেন, আমার পাঁচু গোপালের সঙ্গে ওর তুলনা, দেবতার সঙ্গে বাদরের তুলনা? এরপরে আরো কি যে তুমি বলে বেড়াবে তাই আমি ভাবছি মেজবউ। মেজবউ উত্তর দিল, কে দেবতা কে বাদর সে আমি জানি, কিন্তু আর আমি কিছুই বলবো না দিদি। যদি বলি তো এই যে তোমার মতো নিষ্ঠুর, তোমার মতো বেহায়া মেয়ে মানুষ আর সংসারে নেই। বলিয়া তিনি প্রত্যুত্তরের অপেক্ষা না করিয়াই জানালা বন্ধ করিয়া দিলেন। সেই দিন সন্ধ্যার প্রাক্কালে, অর্থাৎ কর্তারা ঘরে ফিরিবার সময়টিতে, বড় বউ নিজের বাড়ির উঠানে দাঁড়াইয়া দাসীকে উপলক্ষ করিয়া উচ্চ কণ্ঠে তর্জন গর্জন আরম্ভ করিয়া দিলেন, যিনি রাত দিন করছেন তিনি এর বিহিত করবেন। মায়ের চেয়ে মাসির দরদ বেশি না? আমার ভাইয়ের মর্ম আমি বুঝিনি, বোঝে পড়ে, কখনো ভালো হবে না। ভাই বোনের ঝগড়া বাঁধিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলে ধর্ম সইবে না, তা বলে দিচ্ছি। বলিয়া তিনি রান্নাঘরে গিয়া ঢুকিলেন। উভয় জায়ের মধ্যে এই ধরনের গালিগালাজ সাপ সাপান্ত অনেকবার অনেক রকম করিয়া হইয়া গিয়াছে, কিন্তু আজ ঝাঁজটা কিছু বেশি ছিল। অনেক সময় হেমাঙ্গিনী শুনিয়াও শুনিত না, বুঝিয়াও গায়ে মাখিত না, কিন্তু আজ নাকি তাহার দেহটা খারাপ ছিল। তাই উঠিয়া আসিয়া জানালায় দাঁড়াইয়া কহিল, এর মধ্যেই চুপ করলে কেন দিদি? ভগবান হয়তো শুনতে পাননি, আর খানিকক্ষণ ধরে আমার সর্বনাশ কামনা করো। বড়ঠাকুর ঘরে আসুন, তিনিও শুনুন। ইনি ঘরে এসে শুনুন, এর মধ্যে হাঁপিয়ে পড়লে চলবে কেন? কাদম্বিনী উঠানের উপর ছুটিয়া আসিয়া মুখ উঁচু করিয়া চেঁচাইয়া উঠিলেন, আমি কি কোনো সর্বনাশের নাম মুখে এনেছি? হেমাঙ্গিনী স্থিরভাবে জবাব দিল, মুখে আনবে কেন দিদি? মুখে আনবার পাত্রী তুমি নও, কিন্তু তুমি কি ঠাউরাও? একা তুমিই শেয়ানা, আর পৃথিবী শুদ্ধ সব ন্যাকা। ঠেস দিয়ে দিয়ে কার কপাল ভাঙছো সে কি কেউ টের পায় না? কাদম্বিনী এবার নিজ মূর্তি ধরিলেন, মুখ ভ্যাংচাইয়া হাত পা নাড়িয়া বলিলেন, টের পেলেই বা যে দোষে থাকবে তারই গায়ে লাগবে, আর এটা তুমিই টের পাও, আমি পাইনে। কেষ্ট যখন এলো সাচ্চরে রা করতো না, যা বলতুম মুখ বুঝে তাই করতো। আজ দুপুরবেলা কার জোরে কি জবাব দিয়ে গেল, জিজ্ঞাসা করে দেখো এই প্রসন্নর মাকে। বলিয়া দাসীকে দেখাইয়া দিল। প্রসন্নর মা কহিল, সে কথা সত্যি মেজ বৌমা, আজ সে ভাত ফেলে উঠে যেতে মা বললে, এ পিণ্ডি না গিললে যখন জমের বাড়ি যেতে হবে তখন এত তেজ কিসের জন্যে হে? সে বলে গেল, আমার মেজদি থাকতে কাউকে ভয় করিনি। কাদম্বিনী সদর্পে বলিলেন, কেমন হলো তো? কার জোরে এত তেজ শুনি? আজ আমি স্পষ্ট বলে দিচ্ছি মেজ বউ, ওকে তুমি 100 বার ডেকো না। আমাদের ভাই বোনের কথার মধ্যে থেকো না। হেমাঙ্গিনী আর কথা কহিল না। কেঁচো সাপের মতন চক্র ধরিয়া কামড়াইয়াছে শুনিয়া তাহার বিস্ময়ের পরিসীমা রহিল না। জানালা হইতে ফিরিয়া আসিয়া চুপ করিয়া ভাবিতে লাগিল, কত বেশি পীড়নের দ্বারা ইহাও সম্ভব হইতে পারিয়াছে। আবার মাথা ধরিয়া জ্বর বোধ হইতেছিল, তাই অসময়ে শয্যায় আসিয়া নির্জীবের মতো পড়িয়াছিল। তাহার স্বামী ঘরে ঢুকিয়া ইহা লক্ষ্য না করিয়াই ক্রোধভরে কহিয়া উঠিলেন, বৌঠানের ভাইকে নিয়ে আজ কি কাণ্ড বাঁধিয়ে বসে আছো?
কারো মানা শুনবে না। যেখানে যত হতভাগা লক্ষ্মী ছাড়া আছে দেখলেই তার দিকে কোমর বেঁধে দাঁড়াবে। রোজ রোজ আমার এত হাঙ্গামা সহ্য হয় না মেজ বউ। আজ বউঠান আমাকে না হোক 10টা কথা শুনিয়ে দিলেন। হেমাঙ্গিনী শ্রান্ত কণ্ঠে কহিলেন, বউঠান হক কথা কবে বলেন যে আজ তোমাকে না হক কথা বলেছেন? বিপিন বলিলেন, কিন্তু আজ তিনি ঠিক কথাই বলেছেন। তোমার স্বভাব আমি জানি তো। সেবার বাড়ির রাখাল ছোড়াটাকে নিয়ে এই রকম করলে। মতি কামারের ভাগ্নের অমন বাগানখানা তোমার জন্যই মুঠোর ভেতর থেকে বেরিয়ে গেল। উল্টে পুলিশ থামাতে 100-150 টাকা ঘর থেকে গেল। তুমি নিজের ভালো মন্দ কি বোঝো না? কবে এ স্বভাব যাবে? হেমাঙ্গিনী এবার উঠিয়া বসিয়া স্বামীর মুখ পানে চাহিয়া কহিলেন, আমার স্বভাব যাবে মরণ হলে, তার আগে নয়। আমি মা, আমার কোলে ছেলেপুলে আছে, মাথার ওপর ভগবান আছেন। এর বেশি আমি গুরুজনের নামে নালিশ করতে চাইনি। আমার অসুখ করেছে, আর আমাকে বকিও না, তুমি যাও। বলিয়া গায়ের র্যাপারখানা টানিয়া লইয়া পাশ ফিরিয়া শুইয়া পড়িল। বিপিন প্রকাশ্যে আর তর্ক করিতে সাহস করিলেন না, কিন্তু মনে মনে স্ত্রীর উপর এবং বিশেষ করিয়া ওই গলগ্রহ দুর্ভাগাটার উপর আজ মর্মান্তিক চটিয়া গেলেন। মেজদিদি গল্পের প্রথম পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব নিয়ে আগামী সপ্তাহে হাজির হব। কেমন লাগলো কমেন্ট করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার দেখা হবে আগামী সপ্তাহে। ততদিন সুস্থ থাকবেন। নমস্কার।